আপনার বিয়েটা আর আটকাবে না। চলি। জীবনটাকে আপনি নষ্ট করে দিলেন কেন? এই ঘটনাটা যদি আপনার পরিবারের বউয়ের সঙ্গে হতো। আমার মা বাবা ভাই বোন পরিবার পরিবার বলে কেউ কেউ নেই রে। আমি একটা বিয়ে করবো বলে বিয়ে করবো। দিদি দিদি, আরে কোথায় গেলি রে? আরে কখন থেকে খুঁজছি, এই বাচ্চাটুকু তোর জন্য তো অপেক্ষা করছে। তুমি অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে আমার ছেলেদের সাথে করতে চেয়েছিলে না মা। আমার ছেলেদের সাথে করতে চেয়েছিলে না। তোমার শুধু আজ কোথায় লাগলে চুরি হয়ে গেছে। মাকে যত আমি যতই সার দাও না কেন, গাছ বললে গাছে যে পাতা আসে না আমি তো গাছ পড়া না। আমি নষ্ট হয়ে গেছি মা, আমি নষ্ট হয়ে গেছি, আমি তার নামটা জানতে চাই। জানি না স্যার, আমি কিচ্ছু জানি না। আজ থেকে আমি প্রথমবার দেখেছি আমি নষ্ট হয়ে গেছি স্যার, আমি নষ্ট হয়ে জানো না যখন তখন এখানে চেপে যাও, কারণ আজ তোমার আশীর্বাদ। আমার আশীর্বাদ হবে। আমার আশীর্বাদ আমার জীবন থেকে শেষ হয়ে গেছে। আমি যে নষ্ট হয়ে গেছি স্যার, আমি যে নষ্ট হয়ে গেছি, নষ্ট হয়ে গেছি। দিদি, তোমাকে কিন্তু এত ভেঙে পড়লে চলবে না সিন্ধুদি, কারণ তোমাকে যে শক্ত হয়ে উঠে দাঁড়াতে হবে, কারণ তুমি যে পুলিশ অফিসার। তাতে কি লাভ করবে? আমি একজন পুলিশ অফিসার হয়ে আমি একজন আইনের রক্ষক হয়ে নিজেকে রক্ষা করতে পারলাম না। আমি তো হেরে গেলাম। আমি কেমন করে সাধারণ মানুষকে রক্ষা করব বলতে পারি? কেমন করে রক্ষা করব? আমার জীবনের আশা স্বপ্ন
আমি পুলিশের চাকরিটা ছেড়ে দেবো স্যার। তুমি কি বলছো দিদি? তুমি কি বলছো সিঁদুর? আমি ঠিকই বলছি স্যার, আমি ঠিকই বলছি। আপনারা চলে যান স্যার, আপনারা চলে যান। আমাকে একটু একা থাকতে দিন। আমার ছাত্রের মাথা আমাকে একা উপভোগ করতে দিন স্যার। চলে যান, চলে যান, চলে যান। আমি চলে যাচ্ছি সিঁদুর।
শোনো শোনো একটু বেঁচে চলেছে ওই সাদায়ের শুনেছে এত যন্ত্রণা এত কষ্ট আমি আগে বুঝিনি আমি আগে বুঝিনি ফুল সব ফুল হয়ে গেল ভাগ্যের এই চাকাটাকে ঘোরাতে গিয়ে যেন সারা জীবনের গোড়কে ধাঁধায় করে চক্করে কাটছি ওই দূরে একটু আলো আলো নয় ওই সিঁদুর চৌধুরী দুটো নিষ্পাপ চোখ যেন বারবার আমাকে হারিয়ে দিচ্ছে না কর্মস্থান জীবনে হাঁটতে শেখে নিবে জীবনে হাঁটতে শেখে নি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমি শুনতে পাচ্ছি না ওই সিঁদুর চৌধুরীর চিৎকার বারবার আমার মনের কোণে ভেসে ওঠে ওই দুটো নিষ্পাপ চোখ আমাকে বারবার হারিয়ে দিয়ে ওই দুটো নিষ্পাপ চোখ বারবার আমাকে হারিয়ে দিয়ে আমার মধ্যে যেন দ্বিতীয় অস্তিত্বের জন্ম দিচ্ছে আমাকে আমার মধ্যে যেন দ্বিতীয় অস্তিত্বে জন্ম দিচ্ছে শঙ্কর বাবু উঠুন শঙ্কর বাবু আপনাদের মতন শঙ্কর বাবুরা ঘুমিয়ে পড়লে চলবে তাহলে কে আমাদের মতো মেয়েদের সর্বনাশ করবে কে তাদের মুখে প্রতিবাদের ভাষা কেড়ে নিয়ে তাদের বুকে প্রতিবাদের আগুনটা নিভিয়ে দিতে কে তাদের সর্বনাশ করবে কে তাদের গম্য করে দেবে তবে একটা কথা মনে রাখুন শঙ্কর বাবু আপনিও কিন্তু কোনো মায়ের গর্ভে জন্ম নিয়েছেন কে এসেছিল আমার মনের মধ্যে আমি যেন তাকে দেখলাম আমার ভালোবাসা কে এসেছিল আমার স্বপ্নের মধ্যে শঙ্কর 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 আবার সেই মায়াবী কণ্ঠ বারবার আমার মনের কোণে ভেসে উঠছে আবার সেই মায়াবী কণ্ঠ বারবার আমার মনের কোণে ভেসে উঠে আমার মধ্যে যেন ভালোবাসা মানুষটা জেগে উঠতে চাইছে না এর আগে তো আমি অনেক মেয়ের সর্বনাশ করেছি কিন্তু তখন তো আমার মুখটা এত কাঁপেনি তাহলে আবার কেন ওই দুটো নিষ্পাপ চোখ আমার মনের কোণে জেগে উঠে আমার মধ্যে ভালোবাসার এই কোষগুলোকে সজীব করে তুলছে না আমি মানুষ নই আমি একটা মেয়ে দেখলাম আগের জন্য তুই আমার সারা মায়ের পেটে ভাই ছিলি রে মায়ের পেটে ভাই কতবার তোমাকে বলেছিলাম ওই মাও সব
এইসব স্বপ্নগুলো মিথ্যে মিথ্যে একদম মূল্যহীন। ঠান্ডা ঠান্ডা। আরে বাবা বলবো না রে বাবা, বলবো না। তোর জন্য ওই শব্দটা বলছি, এত ফেল না। আমি কথা দিই, আজকের পর থেকে আর কোনো দিন আমি চাই নে। আরে মাথাটা ঠান্ডা করো, মাথা ঠান্ডা ঠান্ডা। ওরে আজকের এই আনন্দময় দিনে সারা আনন্দ কর, আনন্দ কর। আরে বাবা কি করো কিছু না? হ্যাঁ বস, আজকে তো আমাদের আনন্দ করার দিন। আমি এখানে আসার আগে খবর পেলাম যে ওই ম্যাডাম সিঁদুর চৌধুরী নাকি চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। বলছো কি কিছু না? এই কি বলছে মামের বাবু, ম্যাডামকে নিজে ইস্তফা দিতে এসে গিয়ে ছি 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 ছি। শালা শালা মহাবীর পাল পালবংশের ছাঁট মার। তুই কি করলি? তুই কি করলি? একটা মাঝ পথে একটা সৎ পুলিশ অফিসারকে না 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 না। এ তোর ঠামিরা মোটি যেখানে মোটি এই বস নাটক করো না, বস নাটক করো না। তুমি তো এটাই চেয়েছিলে বস। এই এই, হ্যাঁ? আমি কি চেয়েছি না চিনে? হ্যাঁ? তুমি জানো শালা হারামি কোথাকার? হ্যাঁ? এই প্রত্যেকটা মানুষের মধ্যে দুটো করে মন থাকে। শালা একটা সুমন আর একটা কুমন। আমার কুমনটা চেয়েছিল ওই সিঁদুর চৌধুরীর ক্ষতি করে দিতে, আর আমার সুমনটা বলছে মহাবীর পাল শালা পাল বংশের ছাঁট। এটা তোর করা মোটেই ঠিক হয়। আচ্ছা দেখো দেখ ভাই শঙ্কর, বলি আমার ওই স্বভাবটা এই সারা যতই ওই শুয়োরের বাচ্চার মতো হোক না কেন, বলি আমি তো একটা মানুষ নাকি? আচ্ছা আচ্ছা তুমি বলো পিঙ্কি সোনা, হ্যাঁ বলি তোমার শরীরের মধ্যে যা যা আছে মানে আমার শরীরের মধ্যেও তাই আছে তো নাকি? না মানে মন 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 মানে মনটা আছে তো নাকি? এই বস নাটক করো না, বস নাটক করো না। এই কাজটা করার পর থেকে আমার মনটা মোটেই ভালো নেই। বারে খালি ওই বেকার নিষ্পাপ চোখগুলো আমার মনের মধ্যে ভেসে উঠছে। কি হয়েছে? মনের সাথে ক্যান্সার হয়েছে, একে সততার ইঞ্জেকশন দে, সততার ইঞ্জেকশন। কর্মঠাবি করা, কর্তব্যের কর্মঠাবি। দেখবি প্রথম স্টেজ আগে বাকি শালা হারা। এই বস সে তুমি আমাকে আর আমি বেজন্ম জড় সন্তান যা যা খুশি বলতে পারো। তবু বলবো এই কাজটা করার পর থেকেই আমার মনটা একদম ভালো নেই। এর আগে অনেক মেয়েকে শুধুমাত্র টাকার লোভে তোমার আমার বেডরুমে আমি ফেলেছি, তখন আমার বুকটা একটু কাঁপেনি। শুধুমাত্র টাকার লোভে আমি অনেক মায়ের কোল খালি করে দিয়েছি, কিন্তু আমার বুকটা তখন একটু কাঁপেনি। জানি না এই কাজটা করে আসার পর থেকেই কেন জানি না আমার মনের মধ্যেই কেমন একটা অনুভূতি লাগছে। তাই আমার মনে হচ্ছে তোর কি মনে হচ্ছে না হচ্ছে সেটাই মহাবীর পালে জেনে কোনো লাভ নেই। এই কাজটা করার জন্য তুই আমার কাছে অনেক টাকা নিচ্ছিস। হ্যাঁ বস, হ্যাঁ আমি অনেক টাকা নিচ্ছি, তাই তো আমি চুপ করে আছি বস। আমি চুপ করে আছি। ঠিক আছে বস, আমি তবে আসি। চুপ করে গেলাম মেনা মামের বাবু। আমি কিন্তু একটা মেয়ে হয়ে বলছি, ওই সিঁদুর চৌধুরী কিন্তু এখন একটা আত্মবাঘিনী। সুযোগ পেলে
মায়ের বুকে একেবারে বলি কি করবে বলো ভাই, সবই ভাগ্য, সবই ভাগ্য। আচ্ছা বলছি তোমার দিদি নাকি শুনলাম ওই পুলিশের চাকরিটাও ছেড়ে দিয়েছে। হ্যাঁ ঠিকই শুনেছে। তাহলে তোমাদের এখন চলছে কি করে? বাবাই আমাদের একমাত্র ভরসা। তোমার বাবা মানে মনোহর বাবু তো উনি তো আবার কোর্টে মিথ্যে সাক্ষী দেওয়া কাজ করে। কি বুঝলেন? বুঝতে পারলেন? শোনো আমি বুঝলি বিষয় এই কর্তুমের বাবা মনোহর বাবু, হ্যাঁ এই কোর্টে মিথ্যে সাক্ষী দেওয়া ধরে নে এই আমার বাবা সাদা অসুস্থ করে যেতে পারবে না, তাই কর্তুমের বাবা মনোহর বাবু এই কিছু টাকার বিনিময়ে সারা কোর্টে জয়সাগর একটু যা বন্ধ করে ব্যাপারটা কি জানো, কোর্টে সাক্ষী মাসে কটা দিনই বা পাবে আর কটা টাকাই বা রোজগার হবে? এই সামনে সারা বছর দূর ভবিষ্যৎ একেবারে অন্ধকার। কিন্তু এসব কথা তো আমরা কিছুই জানি না। এটা কে রে? হ্যাঁ হ্যাঁ বলি তখন তো তোমার দিদি মানে তোমার ঘরে পুড়ে যাওয়া যাচ্ছে। হ্যাঁ আমি তোমার দিদি সালা এত বাঘের ঘরে ভোগের মাঝে তা অবশ্য ঠিক, কিন্তু এখন তো আমাদের কিভাবে চলবে? বলছি আমার কাছে কাজ করবে কি কাজ? পরে জানতে পারবে। আপাতত মাইনে পাবে 2 লাখ টাকা। আর তার সঙ্গে একটা নতুন এসি ইনোভা গাড়ি চাবিটা 2 লক্ষ টাকা মাইনে, এসি ইনোভা গাড়ির চাবি আমার হাতে, এ তো আমি ভাবতেই পারছি না। সে আরো আছে আরো আছে। তার সাথে পাবে একটা 2 কামরা বেডরুমের ফ্ল্যাট। এই জানালা খুলবে একেবারে হাওয়া ফুকুর 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 করা হয়। আর তাছাড়া ওই এই বেডরুমে একটা এসি লাগানো সেটাও তুমি পাবে। যাও যাও হ্যাঁ কিন্তু শোনা ওই ফ্ল্যাটের চাবিটা যখন আমার শুকিয়ে আসছে তখন আমার সামনে কলসি কলসি জল, গাড়ির চাবি আমার হাতে, এ আমি স্বপ্ন দেখছি না। আরে বাস্তব 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 তুমি একেবারে বাস্তবের মানে দাঁড়িয়ে আছে মামির পারে রাস্তা। অতুল সমুদ্রে যখন আমি ভর কুঠোর মতো বাঁচার চেষ্টা করি তখন তখন আপনি আমার সামনে নিয়ে এলেন বাঁচার তরি। আপনি মানুষ বলছেন, আপনি ভগবান। আমি সারা জানোয়ার। আপনি স্যার ভগবান, আপনি ভগবান। বেশ তুমি যখন বলছো ভগবান তখন তুমি আমার ভক্ত আমি ভগবান, তাহলে তোমাকে আশীর্বাদ করছি। তুমি না আমার চেয়ে বড় চিটিংবাজ। যাও বাবা, তাহলে তোমার বাবা মাকে নিয়ে তুমি নতুন ফ্ল্যাটে একবারে গড়গড় 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 করে চলে যাও। ঠিক আছে স্যার, কিন্তু দিদি দিদি মারবো টেনে যা পানি এক ছোঁয়া। দিদি দিদি দেখো দেখো ভাই তোমার খারাপ লাগছে আমি জানি তোমার দিদি, কিন্তু দিদিকে একবারে দেখাটা ঠিক হবে না। আরে নিশিগঞ্জে বুকে এই তোমার দিদি যে এখন অসত্যি। আরে বাবা একবারে তাহলে লোকে কি বলবে? লোকে একবার চিচি চিচি করবে না? আচ্ছা হ্যাঁ, আপনি ঠিক কথাই বলেছেন। ওই মহিলার সাথে এক করে থাকলে এই সমাজের লোক যে আমাদের দিকে আঙুল তুলবে স্যার। এই তো তাহলে মালটা একবারে পাইপি কানেকশন চক করে দেবে। যাও যাও বাবা, তোমার উন্নতি কেউ ঠেকাতে পারবে না। যাও যাও বাবা, তুমি একেবারে নতুন ফ্ল্যাটে গড়গড় 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 করো। ঠিক আছে স্যার, আসি, নমস্কার।
চলেছিল তুই 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 সেদিন আমার গালে একটা সেই চোরগুলো আমার গালে লাগিয়ে হারাম জানে আমার চোখের জল খেয়ে ফেলেছি হরিদা, পেট আমার ভরে গেছে। মৃত্যুর দ্বারে এসে দাঁড়িয়েছিলাম, কিন্তু সেটা যে মৃত্যুর হাত হবে আমি বুঝতে পারিনি হরিদা। স্বপ্নের চোখ খুলে দেখেছিলাম আলো, ভেবেছিলাম খুশিতে ভরাবো এই মন, কিন্তু ভাবিনি ওই আকাশের পূর্ণিমাতে হয়ে যাবে চন্দ্রগ্রহণ। একটুখানি সুখের আশায় বারবার
আমি বেঁচে আছি দিদিমণি গো, সবাই সবাই তোমাকে ছেড়ে চলে গেল। এই হরি হরি তোমাকে কোনোদিন ছেড়ে যাবে না। এবার তোমার কাছে ভালো লাগে আমি সেই ব্যবস্থায় করেছি শুধু। একটু স্যার, আপনি আমাদের বাড়িতে হঠাৎ আবার কেন এলেন স্যার? বারবার আমাকে সান্ত্বনা দিয়েছে, কেন আমাকে বারবার লজ্জায় ফেলছেন স্যার? লজ্জা লজ্জা লজ্জা, এই লজ্জা শুধু তোমার একা রয়েছিল। এই লজ্জা আমার, এই লজ্জা গোটা পুলিশ ডিপার্টমেন্টকে স্যার, এই ঘটনার জন্য দায়ী কে? কে স্যার? বলুন স্যার, বলুন। আমাকে এইভাবে আমার সম্মান খালি করে আমাকে দামিয়ে দেওয়ার পিছনে কার হাত থাকতে পারে? চুপ করে থাকবেন না স্যার, বলুন স্যার, বলুন স্যার, নামটা বলুন। পুলিশের খাতায় একজন দাবি আসামি, অর্থের বিনিময়ে সে সব কিছু করতে পারে। ডক্টর শঙ্কর। ঘটনার দিন আমি তোমার বাড়ির ভিতরে ছিলাম, আর আমার গাড়ির ড্রাইভার গাড়ি নিয়ে বাইরে আমার জন্য অপেক্ষা করছিল। সে নিজের চোখে দেখেছে ওই ডক্টর শঙ্কর তোমার বাড়ির পাঁচিল চোখে পালিয়ে যাচ্ছে। আর আমি সেই ড্রাইভারের কথার তার জবানবন্দি নির্ভর করে আমি তাকে শঙ্করকে অ্যারেস্ট করেছি। কালকে তাকে কোর্টে তোলা হবে। আর হ্যাঁ, কালকে তোমাকে আমার সঙ্গে কোর্টে যেতে হবে। স্যার, কোনো কিন্তু নয়, কালো কাপড় দিয়ে তোমার মুখটা ঢাকা থাকবে। স্যার, আমি লজ্জার শেষ থেকে দাঁড়িয়ে ছাড়বো ছিল। আর হ্যাঁ, ওপর মহলে আমি খবরটা দিয়ে রেখেছি, কিন্তু তোমার ইস্তফাপত্র আমি জমা দিইনি। আমি চাই ওই ডক্টর শঙ্কর তার আগে সাজা হয়ে যান, তারপর আমি নিজে এসে তোমার ইউনিফর্মটা দিয়ে দিয়ে যাবো। হ্যাঁ, স্যার, এই পুরো ঘটনাটা নিশিগঞ্জে বুকে জানাজানি হয়ে গেছে। এবার আমি কোন বাইরে কথা বলতে পারেন স্যার? তোমাকে শক্ত হতে হবে সুদূর, তোমাকে শক্ত হতে হবে, কারণ তুমি একজন পুলিশ অফিসার। আচ্ছা সুদূর, তুমি কি ভুলে গেছো সেদিনের সেই গানটা? উই স্যার ওভারকাম, উই স্যার ওভারকাম, উই স্যার ওভারকাম।
লিখে জড়ি স্যার কি বলে গেল? ছেলেটির নাম শঙ্কর। তবে তবে ও যে বললো আমার সম্মানহানি করার জন্য ওকে টাকা দিয়েছে। কে দিয়েছে? কে দিয়েছে টাকা? আমাকে এইভাবে থামিয়ে দেওয়ার জন্য কার হাত থাকতে পারলাম পিছনে? কে হতে পারে কে? এই ওঠা এই ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছিস তো? হ্যাঁ বাবা, সব গুছিয়ে গাড়ি পর্যন্ত তুলে দিয়ে এসেছি। আচ্ছা কিছু ভুলে যাসনি তো? না বাবা, কিচ্ছু বলিনি। হ্যাঁ, তোর মা তাহলে আমি নই রে। তাহলে তোরা কি সত্যি সত্যি চলে যাবি রে? শুধু শুধু আমরা কেন মা, সঙ্গে তুমিও আমাদের সাথে যাচ্ছ। মা, বাবা, তোমরা তোমরা সবাই কোথায় যাচ্ছ? আমি নই রে মা, আমি নই। যাচ্ছে তোর বাবা আর খোকা। এই বাড়ি ছেড়ে ওরা অন্য ফ্ল্যাটে যাচ্ছে। অন্য ফ্ল্যাটে? হ্যাঁ, আমি একটা বেসরকারি কোম্পানিতে চাকরি পেয়েছি। আর সেই কোম্পানি বস মাসে 2 লক্ষ টাকা মাইনে, একটা এসি ইনোভা গাড়ি আর একটা চাকরি করেছে। তাহলে তোর পড়াশোনা? বলে তোর মাসে 2 লক্ষ টাকা যে মাইনে পায় সে আবার পড়াশোনা কি করবে? সে বোকা হলে পড়াশোনা করবে, বুঝলি? এ তুমি কি বলছো বাবা? এ তুমি কি বলছো? হ্যাঁ ঠিকই বলেছি, কারণ তোর সঙ্গে থাকাটা আমাদের সম্ভব নয়, বুঝলি? বাবা, একজন কলঙ্কিনীর ভাই হয়ে বেঁচে থাকার থেকে এই বাড়িটা বদলে ফেলা অনেক ভালো। বাবা, লোকে বলছে বলুক বাবা, তুমি অন্তত আমাকে কলঙ্কিনীর অপমানটা দিও না বাবা। এই বুকে যে বড় লাগে বাবা, এই বুকে বড় লাগে। মুখে বড় লাগে? আরে বাবা, একটা কলঙ্কিনীকে কলঙ্কিনী বলবো না তো কি, তাকে সতী দেবী তুলসী বলবো? একটা কথা তুই কানে খুলে শুনে রাখ, এখন তোর সঙ্গে যে থাকবে তাকেই পস্তাতে হবে। পস্তাতে হলে সেই পস্তাবে বাবা, যার হাতে কিং সাইজের সিগারেট পেয়ে দিন সাতটা ভুলে গেছে। সিন্ধু, বলতে বাধ্য হচ্ছি বাবা, এতদিন না বললেও আজ বলতে বাধ্য হচ্ছি। আমি যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেব তখন তোমার কারখানাটা বন্ধ হয়ে যায়। আমি অনেক টিউশনি করে অনেক কষ্ট করে এই সংসারটাকে আমার বুক দিয়ে আগলে রেখেছি। তখন তোমার ওই বিড়ির প্যাকেটটা কিন্তু আমি বহন করেছিলাম বাবা। সে কথা তুমি ভুলে গেলে বাবা, তুমি ভুলে গেলে। এই সমস্ত বড় স্বার্থ করে। আর ভাই, ভাই, আমি তোর জন্য কি করিনি তুই বলতে পারে? মা, আমি দিনের পর দিন উপোস করে থেকেছি তোকে, কিন্তু তোকে আমি কোনোদিন কোনো কষ্ট বুঝতে দিইনি। তুই যখন যা চেয়েছিস আমি তখন তাই দিয়েছি। কোনোদিন তোকে আমাদের কষ্ট বুঝতে দিইনি। আর আজ যখন আমার দুরবস্থা, তখন তোরা সবাই আমাকে ছেড়ে চলে যেতে চাইছে। একবারও ভেবে দেখলি না ভাই যে তোদেরকে ছাড়া আমি কেমন করে বাঁচবো, কেমন করে ভালো থাকবো? বাহ ভাই রে বাহ, আমার ভালোবাসার কি পরিণাম আজ দিয়ে গেলি রে ভাই। আজ ভালোবাসার কি পরিণাম দিলি? আরে বাবা, তোকে একা থাকতে কে বলেছে? আর তুই একা থাকবি বা কেন? তুই যা চেহারা আর তুই যা দেখতে, তাতে এই পাড়ার সমস্ত ছেলে তোর পেছনে ঘুর করবে। আর কানে খুলে শোনো না, একটা ধর্ষিতা মেয়ে কখনো একটা ডাক্তার বা ইঞ্জিনিয়ার পাত্রের কথা ভাবে না। কোনো একটা কানা ঘোড়া লালা লুমড়ো যার গলায় হোক তুই ঝুলে পড়বি। আর তাকে বিয়ে করে এই বাড়িতে তুই থাকবি। আমরা বাড়িতে চলে গেলেও এই বাড়িটা
না কি বলিস হ্যাঁ? বারবার বাড়ি বদল না করে নিজের চরিত্রটা বদলাও বাবা। নইলে দেখবে এই যুগের সন্তানেরা তোমার মতো রৌনজাতের সন্তান হয়ে পৃথিবীর আলো দেখতে চাইবে না, বরং তারা টেস্টিউবের বেবি হয়ে ওই সূর্যের আলো দেখতে চাইবে। এই, তোর ওই ফালতু বকবক শোনার মতো সময় আমার কাছে নেই। দেখ, তাকিয়ে দেখ আমার দিকে। আজ আমার পরনে দামি পোশাক, এই যে হাতে আমার দামি ঘড়ি, বাইরে দাঁড়িয়ে আছে আমার গাড়ি। তাই তাই তোর ওই সেন্টিমেন্টে রাখি পড়িয়ে আমার অমূল্য সময় তুই নষ্ট করে দিস না। ভাই রে, আবার আমি একদিন পুলিশ অফিসারের পোশাকটা পরবো, আর সেই দিন সবার প্রথম আমি তোর ফ্ল্যাটে যাব। উচ্চ মাধ্যমিক পরীক্ষা না দিয়েও কোন পথে 2 লক্ষ টাকা ইনকাম করিস সেটা সরজমিনে তদন্ত করতে, আর সেই দিন বিধি হিসেবে তোর হাতে রাখিটা পরিয়ে দিলে না দিলেও পুলিশ অফিসার হিসেবে হাত করা হাতে তোর হাতে পরিয়ে দিতে 2 মিনিট সময় লাগবে না। আরে বদমাস, তুই কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন বকানি শুনবি? চল, আমাদের এমনিতে অনেক লেট হয়ে গেছে, চল। এমনিতেই আমাদের অনেক লেট হয়ে গেছে, তো তুমি মাকে নিয়ে এসো, আমি আগাচ্ছি। চল, এই সুলতা, এই চলো 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 চলো। না, আমার সিঁদুরকে ছেড়ে আমি কোথাও যাব না। সুলতা, আমি বলছি তুমি আমার সাথে যাবে। যাব না, যাব না। তাহ- আমার সিঁদুরকে ছেড়ে আমি কোথাও যাব না। তাহলে তুমি একটা কথা কানে খুলে শুনে রাখো সুলতা, তুমি যদি এই মুহূর্তে আমার সাথে না যাও তাহলে মরা মুখ দেখবে। এখন তোমার কাছে ঘুরে তোমার ওই সৎ মেয়ের সিঁদুর না তোমার ওই সিঁথির সিঁদুর। ও মা, মা গো, মা, তুমি আমাকে ছেড়ে যেও না মা, আমাকে ছেড়ে যেও না মা, আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না মা, আমাকে তুমি ছেড়ে যেও না মা, আমাকে ছেড়ে যেও না মা, না মা, আমাকে তুমি ছেড়ে যেও না মা। Your Honor, আসামি শঙ্করের কোনো পদবি নেই। গত 12 বৈশাখ ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে সিঁদুর চৌধুরীর আশীর্বাদে কিনে সিঁদুর চৌধুরীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। তাই তাই মহামান্য আদালতের কাছে আমার আবেদন 356 ধারা অনুযায়ী শারীরিক অত্যাচার এবং 307 ধারা অনুযায়ী ধর্ষণের অভিযোগে এই আসামি শঙ্করের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক মহামান্য আদালত, যেন ভবিষ্যতে
আর কোনো এরকম আর বলার সুযোগ না পাই। থ্যাংক ইউ জজ সাহেব। মিস্টার মুখার্জি, আপনার কিছু বলার আছে? ইয়েস ইয়েস ইওর অনার। আমার শুধু প্রথম কথা হচ্ছে, যে কোনো মহিলা বিচার পাক বা না পাক, যে কোনো মহিলা ধর্ষিতা হোক বা না হোক, আমি তাদের সম্বন্ধে কোনো কথা বলতে চাই না। আমি শুধু একটা কথা বলতে চাই, আমার মতে এই শঙ্কর বাবু সিঁদুর চৌধুরী ধর্ষণ কাণ্ডে কোনো সম্পর্ক নেই। মিলন, এসপি ড্রাইভার সে নিজের চোখে দেখেছে সিঁদুর চৌধুরীর প্রাচীর পক্ষে অসংখ্য পালিয়ে গেছে। আরে বাবা, সেটা তো ভুল হতে পারে। কি বলতে চাইছেন আপনি? মেয়র, আপনার অনুমতি নিয়ে আমি এসপি সাহেবের ড্রাইভার রাজু মল্লিককে আমি জেরা করতে চাই। প্লিজ প্রসিড। রাজু মল্লিক হাজির হোক। রাজু মল্লিক কোথায়? যাহা বলিব সদা বলিব, সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। হ্যাঁ, Thank you. আপনার নামটা কি? আমার নাম রাজু মল্লিক। রাজু মল্লিক। আচ্ছা রাজু বাবু, আপনি ভালো করে একবার দেখে বলুন তো, সিঁদুর চৌধুরী যে রাতে ধর্ষিতা হয়, সেই রাতে সিঁদুর চৌধুরীর বাড়ির প্রাচীরকে যিনি পালিয়ে গেছেন, তিনি এই ব্যক্তি কিনা? শোন রাজু, আমি শুনলাম তুই যারা কোর্টে সাক্ষী দিতে যাচ্ছিস শঙ্করের বিরুদ্ধে। তুই ওই কোর্টে বলবি যে তুই শঙ্করকে চিনিস না। এদিকে আমি তোর বউ আর বাচ্চাকে সারা তুলে নিয়ে গেলাম বাড়ি থেকে। তুই শুরু করে বলবি আমি শঙ্করকে চিনি না, তাহলে আর কোনো চিন্তা থাকবে না রাজু। তোর বউ বাচ্চা করে গাট করে বাড়ি চলে যাবে। কথাটা মাথায় রাখে রাজু। কি হলো রাজুবাবু, আপনি চুপ করে আছেন কেন? কোর্টের এই মূল্যবান সময়টাকে আপনি নষ্ট করবেন না। আপনি বলুন, ইনি সেই ব্যক্তি কিনা? বলো রাজু, বলো। আমি ওকে চিনি না রাজু। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার। কি বলছো তুমি রাজু? তুমি তো ওকে সব কথাই বলেছিলে, আজকে কেন তুমি উল্টো কথা বলছো? ইউর অনার, ইওর অনার, পুলিশ প্রশাসন যার কথার উপর ভিত্তি করে এই সম্পর্কে পৌঁছে গেছে, তখন আমি বলছি আমি এটা সত্য হতে পারে না। রাজু, তুমি আসতে পারো। মাননীয় ধর্মঘট প্রশাসন যার কথার উপর ভিত্তি করে, চার জবানবন্দির উপরে ভিত্তি করে এই মর্মে পৌঁছে গেছে, ইনি সেই ব্যক্তি নন। তখন আমার মনে হয় আদালতের রায় ঘোষণার সময় হয়ে এসেছে। অবজেকশন ইউর অনার। এটা এটাতে এমনও হতে পারে স্যার, এর ভয় দেখিয়ে আদালতে মিথ্যা প্রমাণিত করতে চাইছে। এই মেডিকেল রিপোর্ট অনুযায়ী ওই সিঁদুর চৌধুরী সেদিন রাতে কিন্তু ধর্ষিতা হয়েছিলেন। অবজেকশন সাসপেন্ড। বলুন মিস্টার মুখার্জি, এর কি জবাব দেবেন আপনি? জবাব আমি দেব না ধর্মঘটার, জবাব দেবে সিঁদুর চৌধুরী সে নিজে। তাই আমি আপনার অনুমতি নিয়ে সিঁদুর চৌধুরীকে কাঠ করে আসার জন্য আমি অনুরোধ করছি। প্রতীক, সিঁদুর চৌধুরী হাজির হোক। সিঁদুর চৌধুরী, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনার নামটা কি? সিঁদুর চৌধুরী। সিঁদুর চৌধুরী। আচ্ছা দেখুন ম্যাডাম, আমি জানি এই সমাজের বুকে আপনার একটা প্রচন্ড সম্মান আছে,
বিক্রি করে যে কটা মাইনে আপনি পান সেই টাকাতে আপনি সন্তুষ্ট না হয়ে দিনের পর দিন আপনি চালিয়ে যাচ্ছেন অপকর্ম, কুকর্ম, দেহ ব্যর্থ। চুপ করুন, চুপ করুন। আপনার কথাগুলো আমার কানে কাটার মতন বিচ্ছে। এটা কোন পাপের শাস্তি তুমি আমাকে দিচ্ছ? তুমি আমাকে মৃত্যু দাও, আমাকে মৃত্যু দাও, মৃত্যু দাও। তুমি শান্ত হও সেদর, তুমি এত ভেঙে পড়ো না, তুমি শান্ত হও। চোর ধরা পড়লে এভাবেই ভেঙে পড়ে এসপি সাহেব। আপনি যা বললেন তা আপনি প্রমাণ করতে পারবেন? আমি জানতাম আদালত কোনো প্রমাণ ছাড়া কথা বলবে না, তাই আমি সাক্ষী সঙ্গে করে নিয়ে এসেছি। হ্যাঁ, সাক্ষীর নাম হচ্ছে গোবিন্দ আগরওয়াল, পেশায় একজন সুদের কারবারি। সাক্ষীকে আপনারা হাজির করান। গোবিন্দ আনন্দ হাজির হও। গোবিন্দ আনন্দ। নমস্তে সাহাব। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। हाँ, जरूर न बनिबे, भगवान झूठ न बोलिबे, जहाँ बनिबे सच्चे बनिबे, सच के सिवा झूठ नहीं बनिबे। वाकई साहब, जय श्री राम जी की। तो আপনার নামটা কি? আগে গোবিন্দ আগরওয়াল আছে হুজুর। গোবিন্দ আগরওয়াল? হ্যাঁ হ্যাঁ হুজুর, গোবিন্দ আগরওয়াল আছে। আচ্ছা আগরওয়াল, ওই মেয়েটিকে আপনি কতদিন ধরে চেনেন? जय श्री राम जी के, भगवान झूठ नहीं बुलाइए। ओ बच्चा साली, उसको हम बहुत साल से चले हजूर। बहुत साल से चले। ওই মেয়েটির সম্বন্ধে আপনি যা যা জানেন কোনো কিছু গোপন না রেখে সবটাই মহামান্য আদালতে খুলে বলবেন। हाँ हाँ, क्यों नहीं बोलिबे, जरूर बोलिबे। देखें साहब, कोई जरूरत खड़ा है ना अपना सामने, वो हमारा मोहब्बत है, हम उसको बहुत प्यारे करे, उसको लेके हम बहुत भक्ति करे। आज एक वादा देंगे का पूरी कहीं भी नहीं किया है, हमें उसका साथ होटल में बहुत भक्ति करे आज। लेकिन उसको हमें बोलिया छिला, देखो प्यारे, तुम्हें हमारा मोहब्बत आछो, तुम तो हमें गाली दीबे, रुपया टोका भी दीबे, प्लेट भी दीबे, मगर हमारा साथ बेईमानी नहीं करेंगे। मगर वो साली बहुत बजाता चाह हजूर, वो हमारा बतना ही सुनते, और 2 टका के लिए किसी दूसरे मर्द का साथ भी चलिया जाए। আপনি কেন মিথ্যে বলছেন? কেন? বাবা, 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 বাবা,
কিনা বলুন, উনি যা বললেন সেগুলো সব সত্য কিনা? মাননীয় ধর্ম অবতার, নীরবতাই হচ্ছে সম্মতির আসল লক্ষণ। তাই আমি বলছি এটাই সত্যি, এটাই সত্য যে প্রমাণ করছে সিঁদুর চৌধুরী ধর্ষণ কাণ্ডে আমার মক্কেল শঙ্কর বাবুর কোনো সম্পর্ক নেই। তাই এই মহামান্য বিচারপতির কাছে আমি অনুরোধ করছি আমার মক্কেলকে সসম্মানে মুক্তি দেওয়া হোক। That's all, my lord. Thank you. আপনার কিছু বলার আছে? নো নো মাই লর্ড, আদালতের রায় আমি মাথা পেতে দিলাম। অর্ডার অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণাদি ভিত্তি করে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে সিঁদুর চৌধুরী ধর্ষণের মামলায় অভিযুক্ত শঙ্কর প্রকৃতপক্ষে কোনো যোগাযোগই নেই। তাই আদালত শঙ্করকে সসম্মানে মুক্তি দিচ্ছে। কোর্ট ইজ অ্যাডজার্নড ফর দ্য ডে। আমি